আধ্যাত্মিক গুরু শ্রী গৌরাঙ্গ দাসের কথা আমরা অনেকেই শুনেছি। জীবনে শান্তি বজায় রাখতে এবং সফলতার পথে অনেক সময় অনেক মানুষ বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা শুনে নেব শ্রী গৌরাঙ্গ দাস কোন কোন ধরনের মানুষদের থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং এই ধরনের মানুষদের জীবনের সঙ্গে রাখলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তাও এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের চারপাশে নানা রকমের মানুষ থাকেন। সবার মানসিকতা একরকম হয় না। কিছু মানুষের সান্নিধ্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আবার কিছু মানুষের নেতিবাচক আচরণ মানসিক শান্তি কেড়ে নেয়। আমাদের অজান্তেই তারা আমাদের এনার্জি নষ্ট করে। তাই শান্তিতে থাকতে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু মানুষকে জীবন থেকে বাদ দেওয়া অত্যন্ত জরুরি। চলুন এবার আমরা জেনে নিই কোন কোন ধরনের মানুষদের আমাদের জীবন থেকে একদমই বাদ দেওয়া উচিত। 1. যারা সব সাফল্যের মধ্যে খুঁত খোঁজেন। এই ধরনের মানুষেরা কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট হন না। তাদের জীবনে সবসময়ই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। সব কিছু নিয়েই তারা অভিযোগ করতে ভালোবাসেন। আপনি তাদের যতই ভালো পরামর্শ দিন না কেন, তারা প্রতিটা সমাধানের মধ্যেও একটা নতুন খুঁত খুঁজে বের করবেন। এই ধরনের মানুষদের সঙ্গে বেশি সময় কাটালে আপনার নিজের ভেতর পজিটিভ এনার্জিও কমতে শুরু করবে। তাই গৌরাঙ্গ দাসের মতে এদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। 2. যারা কখনো ভুল স্বীকার করেন না। ভুল সবাই করে, কিন্তু ভুল করার পরের আচরণই একজন মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ করে। কিছু মানুষ কখনো ক্ষমা চায় না, নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে দেয়, আপনাকেই দোষী প্রমাণ করবার চেষ্টা করে। তারা আপনার কষ্টকে গুরুত্ব দেয় না। এমন মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকলে আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্পর্ক তখন মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই বারবার একই আচরণ করলে বাউন্ডারি সেট করা জরুরি হয়ে পড়ে। 3. যারা সবসময় আপনাকে ছোট বা সন্দেহ প্রকাশ করে। এরা হলেন সেই সব মানুষ যারা আপনার কোনো স্বপ্ন বা ইচ্ছাকে কখনোই সমর্থন করেন না। আপনি নতুন কিছু করতে গেলেই তারা আপনার যোগ্যতার উপর সন্দেহ প্রকাশ করে। এটা তোমার দ্বারা হবে না, বা তুমি এই কাজের যোগ্য নও। এমন নেতিবাচক কথাবার্তা বলে এরা আপনার সেলফ ডিফেন্সকে একদম ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এই সমস্ত ব্যক্তিরা পরোক্ষভাবে আপনার ক্ষতি চায়। তাই এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়, এমনটাই জানিয়েছেন শ্রী গৌরাঙ্গ দাস। 4. পরনিন্দা ও পরচর্চা করা ব্যক্তি। এদের চেনার উপায় খুবই সহজ। এরা আপনার সামনে অন্য মানুষের বদনাম বা গসিপ করবেন। অন্যের জীবনের খামতি বা ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে এরা সবচেয়ে বেশি আনন্দ পান। গৌরাঙ্গ দাসের মতে, মনে রাখবেন, যে ব্যক্তি আজ আপনার সামনে অন্যের নামে খারাপ কথা বলছে, সে আগামীকাল অন্যের সামনে আপনার নামেও একই কাজ করতে পারবেন। তাই এদের থেকে দূরে থাকলে মনের শান্তি বজায় থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কি করব? বিশেষজ্ঞদের মতে সব সম্পর্ক ভেঙে ফেলতে হবে এমনটা কিন্তু একদমই নয়। তবে নিজের মানসিক শান্তি ও আত্মসম্মান রক্ষার জন্য কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করা প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে ব্যক্তিগত পরিসরের বাউন্ডারি সেট করুন। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন।